দীপার হাতে খাসির মাংস আর গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে আরো কয়েকটা পছন্দের পদ। ছুটির দিনে এর থেকে ভালো আর কি হতে পারে? রান্নাঘর থেকে আসা রান্নার গন্ধে রজতের ক্ষুধা আরো বেড়ে গেছে। কল্প এখনো বিছানা ছাড়েনি। ছুটির দিনের একটু আরাম না করলে কি চলে? সারা সপ্তাহ ক্লাস আর অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, আর হাতের মোবাইলটা তো আছেই, একটুও সময় দেয় না। মা অবশ্য এগুলো বোঝে না, সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে। তবে রান্নার গন্ধ নাকে আসতেই আলসেমিটা কাটিয়ে উঠছে। মায়ের হাতে রান্নার স্বাদটা একটু অন্যরকম। বাইরের পিৎজা বার্গারের স্বাদকেও হার মানায়। দীপা সারা সপ্তাহ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। অন্যান্য দিন রজত আর কল্প নাকে মুখে কিছু দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। রাতে এত বেশি ক্লান্ত থাকে যে আর খাওয়ার ইচ্ছেই থাকে না। আর কল্প তো বেশিরভাগ দিনই বাইরে থেকে খেয়ে আসে। তাই একটা দিনই সে ছেলে আর স্বামীকে সামনে বসিয়ে যত্ন করে খাওয়াতে পারে। মেয়েটা ডাক্তারি পড়ছে, হোস্টেলে থাকে, তাই ওকে সবসময় কাছে পায় না। তবে ছুটির সময় যখন বাড়িতে আসে তখন এই অপূর্ণতাটা ভালোভাবেই পুষিয়ে নেয়। দীপার খুব সুন্দর সাজানো সংসার। রজতের মতো জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রজত সব সময় দীপাকে আগলে রাখে। বিয়ের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করার সব চেষ্টাই সে করেছে। বিয়ের পর সবাই বলেছিল রজতকে বউ হাত করে ফেলেছে। কথাগুলো শুনতে দীপার খুব খারাপ লাগতো, কিন্তু রজত এগুলো পাত্তাই দিত না। কল্প আর কথা ওর দুই ছেলে মেয়ে। দীপার জীবনের পরিপূর্ণতা ওদেরকে নিয়েই। ছেলেটা আজ খুব তৃপ্তি করে খেয়েছে, এটা দেখেই দীপার শান্তি। মায়েরা মনে হয় এমনই হয়, সন্তানকে খুশি দেখলেই মন ভরে যায়। কল্প সোফায় শুয়ে আছে। ছেলেটা এবার বিয়ে ভর্তি হয়েছে। সবাই বলে ও নাকি বড় হয়ে গেছে, কিন্তু মায়ের চোখে সন্তান কখনো বড় হয় না। রজত পাশের ঘরে শুয়ে আছে। ছুটির দিনে ওর একটু ভাত ঘুম চাই। ঘুম না হলেও বিছানায় গড়াগড়ি করবে। দীপা খুব ভালোবাসা নিয়ে ছেলের দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত রাখে। কল্পর চোখ তখন মোবাইল স্ক্রিনে। সে মায়ের দিকে না তাকিয়েই বলে, উফ মা, তোমার গা থেকে বাজে গন্ধ আসছে, আর হাতটাও খুব খসখসে। সারাদিন রান্নাঘরে থাকায় ওর গা থেকে ঘামের গন্ধ আসছে, এটা সে খেয়ালই করেনি। দীপা মুখে কিছু বলে না, চুপচাপ অন্য ঘরে চলে যায়। ছেলের সব কথা রজত শুনতে পায়। ওর মন চাইছিল এক্ষুনি ছেলের গালে সজোরে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু এতে তো ওর শিক্ষা হবে না। ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে। যে সন্তানের জন্য দীপার এত আত্মত্যাগ, আজ তার মুখে এমন কথা শুনে রজতের মাথায় আগুন ধরে গেছে। দীপার আদরের সুপুত্রকে ভালো করে বোঝাতে হবে মায়ের হাত খসখসে কেন, আর গায়ে গন্ধ কেন। কথা অবশ্য এমন না, ও মায়ের কষ্টটা বোঝে। ইদানিং আরও পরিবর্তন এসেছে। বাড়িতে এলে দীপাকে অনেক সাহায্য করে। হোস্টেলে গিয়ে হয়তো মায়ের গুরুত্বটা বুঝতে পেরেছে। গুণধর কল্প যেহেতু এটা বুঝতে পারেনি, তাই ওকে চোখে আঙুল দিয়েই বোঝাতে হবে। কিন্তু কিভাবে? একজন মধ্যবয়সী মহিলা ভর দুপুরে একা রেস্টুরেন্টে বসে আছে, তাই সবাই আর চোখে দীপার দিকে তাকাচ্ছে। দীপা ব্যাপারটা লক্ষ্য করছে, তাই ওর একটু অস্বস্তি লাগছে। এখন কি রেস্টুরেন্টে আসার সময়? রজত কি একটা জরুরি কাজের জন্য দীপাকে এখানে আসতে বলেছে। ওর মাথার কোনো ঠিক নেই। বাড়িতে কি কথা বলা যেত না? অফিস থেকে বারবার ফোন করছে আসার জন্য, না এলে আবার মন খারাপ করবে। ওর এই একটাই দোষ, কখনো বেশি রাগারাগি করে না, কিন্তু রাগ হলে একদম চুপ হয়ে যায়। এটা দীপা একদম সহ্য করতে পারে না, তাই বাধ্য হয়েই দীপা এখানে এসেছে। ছেলেটা এখন বাড়িতে ফিরবে, কে খেতে দেবে? কল্প আবার কাজের লোকের কাজ পছন্দ না, তাই দীপা শুধু একটা লোক রেখেছে। নিয়ম মাফিক কিছু কাজ করে, ও চলে যায়। তারপর সব কিছু দীপা একাই করে। কিন্তু এখন কি হবে? বাড়িতে কেউ নেই। পাশের বাড়িতে চাবি রেখে এসেছে, তাই ঘরে ঢুকতে পারবে। ও তো একা একা কিছু করতে পারে না, তাই দীপার খুব চিন্তা হচ্ছে। রজত ইচ্ছে করেই দীপাকে এই সময় বাইরে ডেকেছে। দীপা সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। আসতে চায়নি, কিন্তু অনেক জোর করায় হয়তো এসেছে। আর ছেলের ওপর রাগটাও এখনো আছে, যদিও দীপার কোনো ভ্রুক্ষেপ নেই। সকালে ছেলেকে ভাত মেখে খাইয়ে দিয়েছে। একটু দেরি হয়েছে রজতের। দূর থেকে দীপাকে দেখলো একটা কোণার টেবিলে বসেছে।
২৬ বছর আগে যে তরুণী মেয়েটিকে সে বিয়ে করে নিয়ে এসেছিল তার সাথে কোনো মিল নেই, শুধুমাত্র মুখের সেই মিষ্টি হাসি আর সেই সুন্দর মনটা ছাড়া। অনেক দিন পর দীপাকে একটু মনোযোগ দিয়ে দেখছে রজত। চেহারার মধ্যে বয়সের ছাপ স্পষ্ট, আর কপালে চিন্তা রেখাটাও দেখা যাচ্ছে। ওর মধ্যে আগের সেই চঞ্চলতাটা নেই, বরঞ্চ আগের থেকে অনেক বেশি শান্ত। মেয়েদের জীবন সত্যিই খুব অদ্ভুত, কত ভূমিকা পালন করতে হয়, কখনো মেয়ে তো কখনো বউ, আবার কখনো মা। কল্পকথা আসার পর রজতের স্ত্রী দীপা হারিয়ে গেছে, এখন সে ওদের মা। এই পরিচয় দিতেই ও বেশি স্বাচ্ছন্দ্য। রজতকে দেখতে পেয়ে দীপার একটু শান্তি লাগছে। ওর দিকে তাকিয়ে আছে ঠিকই, দূরে দাঁড়িয়ে। দীপার হাত নাড়ানো দেখে রজত চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে। রজত ওর সামনের চেয়ারে এসে বসলো। রজত দীপাকে বলল, কি খাবে? খাবো মানে? তুমি কি আমাকে খাবার জন্য এখানে আসতে বলেছ? আমি সব ফেলে এখানে কি খেতে এসেছি? রজত বলল, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোমাকে নিয়ে একটু বাইরে আসতে ইচ্ছে হচ্ছিল, তাই এসেছি। অনেকদিন একসাথে সময় কাটায় না, বুড়ো বয়সে প্রেম উথলে পড়ছে। দীপার গলায় রাগের প্রকাশ। তবে মনের খবর কে রাখে? কতদিন পর একটু বেরিয়েছে। এমন নয় যে সে বাইরে যায় না, বাজার দোকান সবও একাই করে, তারপরও নিজের জন্য সময় হয়ে ওঠে না। আর দুজনে মিলে বাইরে যাওয়া তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কল্প বাড়িতে ফিরে এসে দেখে দরজায় লক। মা ফোন করেছিল, কিন্তু সেটা রিসিভ করা হয়নি। পকেট থেকে ফোন বের করার আগেই পাশের ফ্ল্যাটের দরজাটা খুলে গেল। তখনই জানতে পারল মা বাইরে গেছে। টেবিলে খাবার দেওয়াই আছে, ও শুধু হাত মুখ ধুয়ে খাবে। উফ, আজ একটু নিরিবিলিতে খাওয়া যাবে। অন্যদিন মা চোখের সামনে বসে থাকে আর হাজারটা কথা বলে। সারাদিনের সব কাজের কথা বলতে হয়। মা আর বাবা একসাথে বাড়ি ফিরেছে, তবে দুজনেরই মুখ ভার হয়ে আছে। ব্যাপারটা কি? রাতে কল্প সব জানতে পারে। কথার হোস্টেলে কি সমস্যা হয়েছে, তাই সে হোস্টেল ছেড়ে একটা বাড়িতে উঠেছে, একদম একা। তার মধ্যে আবার নাকি জ্বর হয়েছে, তাই দীপাকে কালই কথার কাছে যেতে হবে। কথার জন্য দীপার চিন্তা হচ্ছে, আবার এদিকে রজত আর কল্প কিভাবে সব ম্যানেজ করবে। শেষ পর্যন্ত ঠিক হলো কাজের মেয়ে ওদের জন্য রান্না করে দিয়ে যাবে। তাছাড়া রজত তো দুপুরে অফিসেই লাঞ্চ করে, আর কল্পর তো বাড়ির খাবারের চেয়ে বাইরের খাবারই বেশি পছন্দ। কাজের মেয়ে সকালে এসে সব করে দিয়ে যাবে, রাতে ভাতটা বাবা ছেলে মিলেই করে নেবে। ছেলের জন্য চিন্তা নিয়েই মেয়ের কাছে ছুটে যায় দীপা। 7 দিন পর। কথার শরীর এখন ভালো। দীপা যাওয়ার পর ওর জ্বর আসেনি, শুধু মাথা ব্যথা আর গলা ব্যথা ছিল। দীপা মেয়ের সাথে থেকে ওর খুব যত্ন নিয়েছে। ওর আরও 2 জন বন্ধু একসাথে থাকে, তাই কোনো অসুবিধা হয় না। কাল দীপা চলে যাবে, তাই আজ কথা নিজের হাতে মাকে রান্না করে খাইয়েছে। সন্তান যখন মায়ের জন্য কিছু করে, তখন মায়ের যে সুখ হয় তা কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না। দীপাকে নেওয়ার জন্য কল্প এসেছে বাসস্ট্যান্ডে। সারা রাস্তা দীপা একাই কথা বলেছে, কল্প শুধু হুঁ হাতেই উত্তর দিয়েছে। সকালে কাজের মেয়ে যা রান্না করেছে দেখে দীপার চোখ চড়ক গেছে। এমন তরকারি মুখেও দেওয়া যায় না, তাই তাড়াতাড়ি একটু আলু সিদ্ধ আর ভাত করে ফেলেছে। আজ কল্প বাইরে যায়নি, ঘরেই আছে। ছেলেটার আবার কি হলো, এত চুপচাপ তো কখনো থাকে না। কল্প ঘর থেকে আর চোখে দীপাকে দেখছে। মা কি জাদু জানে, মুহূর্তের মধ্যেই ঘরের চেহারা বদলে দিল। এই কয়েকটা দিন বাড়িটা চুপচাপ ছিল, আজ মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। কল্প প্রথম দিন খুব খুশি হয়েছিল। মা বাড়িতে না থাকলে সে স্বাধীন, কেউ কিছু বলবে না। তবে আসল সমস্যাটা শুরু হলো 2 দিন পর। সকালে রজত পাউরুটি আর ডিম সিদ্ধ করে রেখে যায়। দুপুরে কাজের মেয়ে করা অখাদ্য রান্না গলা দিয়ে নামতে চায় না। আবার রাতে আধ সিদ্ধ বা পোড়া ভাত আর আলু সিদ্ধ। বাড়িতে যে একটা রাইস কুকার আছে সেটা কল্প জানতো না। বাবা নাকি কিছুই পারে না, তাই ওকে রান্না আর বাসন মাজার কাজটাও করতে হয়েছে। গরমের মধ্যে 1 ঘন্টা রান্নাঘরে থাকলে ওর স্নান হয়ে যায়, আর গায়ে কেমন একটা গন্ধ হয়, তাই সে রাতে আবার সাবান দিয়ে স্নান করে। উফ, মা কিভাবে এখানে সারাদিন থাকে এটাই সে বুঝতে পারে না। তবে কাল রাতে বাবার বলা কথাগুলো কল্পকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। রাতের কাজ শেষ করে সবেমাত্র মোবাইল নিয়ে সোফায় বসেছিল সে। বাবা কল্পর সামনেই বসা ছিল। হঠাৎ বলে উঠল, কিরে, তোর হাতের কি অবস্থা?
এখনো নরম মোলায়েম আছে? কথাটা কল্প বুঝতে পারে না, শুধু বলে, এভাবে আর কিছুদিন চললে হাতের চামড়া উঠে যাবে। তাহলে চিন্তা কর, যে মানুষটা ২৬ বছর ধরে এই কাজটা করছে তার হাতটা কেন খসখসে হবে না? কল্পর হাতটা মোবাইলের স্ক্রিনের উপরই থেমে গেছে। মুখে কোনো আওয়াজ নেই, কিন্তু গলার কাছটায় কেমন যেন দলা পাকানো ব্যথা। এটা কি নিজের ভুলটা চোখের সামনে তুলে ধরার কষ্ট, নাকি মাকে কষ্ট দেওয়ার অনুতাপ? দুপুরে মা আর ছেলে একসাথে খেয়েছে, আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা। এটাই যেন অমৃত। কল্প দীপার জন্য কিছু ভ্যাসলিন মেরিল লোশন আনে, আর খুব যত্ন করে মায়ের হাতে তা মেখে দেয়, আর বলে দেয় এখন থেকে প্রতিদিন এগুলো দিতে হবে। দীপার চোখ থেকে বড় বড় মুক্তোর মতো জল পড়তে থাকে। ছেলেটা কবে এত বড় হলো? সন্তানের ভালোবাসা পেলে মায়ের সব পাওয়া হয়ে যায়। রাতে রজত ফিরলে দীপা ওকে সব বলে। দীপার চোখে মুখে যে আনন্দ তা রজত অনুভব করতে পারে, তবে মনে মনে বলে, যাক, ঔষধে কাজ হয়েছে। মোবাইলটা হাতেই ছিল, তাই কথাকে টেক্সট করে বলে, মিশন ডান। ভাগ্যিস কথাই বুদ্ধিটা দিয়েছিল। সেদিন কল্পর মুখে এই কথা শুনে রজত কোনোভাবেই নিজেকে ঠান্ডা রাখতে পারছিল না, তাই মেয়ের সাথেই সব শেয়ার করে। একটা সময় সন্তানই বাবা মায়ের সবচেয়ে ভালো বন্ধু হয়। রজতের ক্ষেত্রেও তাই। কথার বুদ্ধিতেই সব হয়েছে। বেচারি দীপা এর কিছুই জানতে পারল না। একরাশ প্রশান্তি নিয়ে সে আছে। আজ আবার ছুটির দিন। দীপা ব্যস্ত রান্নাঘরে। আজ হচ্ছে পোলাও আর রোস্ট, তবে আজ রান্নাঘরে আরও একজন আছে। কল্প মাকে সাহায্য করছে। ওর ইচ্ছে মায়ের সব রান্না শিখে ফেলবে, কিন্তু একটাই সমস্যা, সে এক বাটি পেঁয়াজ কাটার পর ৩ বার সাবান দিয়ে হাত ধুয়েছে। ওর হাতের গন্ধ কিছুতেই যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে।